যেটা দেখতে বেশি সুন্দর লাগে। যুবকরা যেই বোরখার প্রতি বেশি আকৃষ্ট হবে, যেই বোরখা দেখলে সকলেই বলে উঠবে, বাহ কত সুন্দর বোরখা, কত দাম নিয়েছে গো, কত সুন্দর কাজ করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বিশ্বাস করেন ওইটা কোশ্চিন কালেও বোরখা হতে পারে না, ওইটা কোশ্চিন কালেও হেজাব হতে পারে না। যেইটা যুবকদেরকে আকৃষ্ট করে, যেইটা মানুষের নজর কাড়ে, ওইটা বরং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা কুপন, একটা টিকিট ছাড়া আর কিছুই নয়। যেই বোরখা পরলে আপনার প্রতি মানুষ দৃষ্টিপাত করবে, আপনার সৌন্দর্যকে খোঁজার চেষ্টা করবে, ওইটা কোশ্চিন কালেও বোরখা হতে পারে না, ওইটা কোশ্চিন কালেও হিজাব হতে পারে না। আরে হিজাব তো হবে সেইটা যেইটা পরিধান করলে আপনি নিরাপদ থাকবেন, যেইটা পরিধান করলে মানুষ আপনার প্রতি খারাপ নজরে তাকাবে না, খারাপ দৃষ্টিতে তাকাবে না। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ইদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তোমরা চাদর দ্বারা, বরখা দ্বারা নিজের শরীরকে আবৃত করে রাখো। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ফলে তোমাদেরকে চিনতে সহজ হবে। তোমরা হবে ভালো মহিলা, তোমরা হবে ভালো মহিলা, তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা বললেন যারা পর্দার সহিত জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তারা হবে ভালো মহিলা, তারা হবে নিরাপদ মহিলা। খুতবায় ওঠার পূর্বে মোবাইল টিপতে টিপতে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখতে পেলাম, একটা মেয়ে একটা মুরব্বী মানুষের উপরে খুব রাগান্বিত। তো মুরব্বী মানুষটা হয়তো বলতেছিলেন যে আপনি কি পোশাক পরতেছেন, তো সেই মেয়েকে দেখা যাচ্ছিল না, এপাশ ওপাশ থেকে ভিডিওটা করা হচ্ছিল। বোঝা গেল যে মুরব্বী সাহেব হয়তো তার পোশাককে পছন্দ করেন নাই। তো যা হোক, আমি এ ব্যাপারে কিছু বলবো না, সে আসলে মুসলিম ঘরের কিনা মেয়েটি তাও জানি না। তবে সেফটি ফার্স্ট কথা আছে, আপনি যত সংযত থাকবেন ততটাই নিরাপদে থাকবেন, আপনি যত নিজেকে হেফাজতে রাখবেন ততটাই আপনি নিজেকে সুরক্ষিত রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ততটা সুরক্ষিত রাখবেন। কিন্তু এখানে মুসলমান ঘরের মেয়েরা কি করে এইভাবে আজকে যে পরিস্থিতি, এখনকার সময়কার যেই পরিস্থিতি, পোশাক পরে এরপরে কি বলে ওড়না নেয়ার পর্যন্ত মেয়েরা প্রয়োজন মনে করে না, ফতুয়া পাঞ্জাবি এটা সেটা পরিধান করে। যদিও পুরুষের বেশধারী যত নারী আছে এরা জান্নাতেই প্রবেশ করবে না, নারীর বেশধারী যত পুরুষ আছে এরা জান্নাতেই প্রবেশ করবে না। ওটা ভিন্ন কথা, ওটা ভিন্ন আলোচনা। তবে আজকে আমাদের ঘরের মুসলমান ঘরের মেয়েদের কি পরিস্থিতি, যেটা বললাম কোনোদিন পদক্ষেপ নিই নাই, কোনোদিন নিজের সন্তানকে জান্নাতি হিসেবে তৈরি করার চেষ্টাই করি নাই। আমার একটা ঘটনা মনে হয়ে গেল, সেই 2008 সালে বা 9 সালের দিকে আমার একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের থানা সদরে যখন মোবাইল মেকানিককে দেখালাম, তারা সারতে পারলো না, তখন বলল যে আপনি রাজশাহীতে যান, তাহলে হয়তো সেরে দিতে পারে। তো আমি আমার বন্ধু গেলাম রাজশাহী শহরে মোবাইল সারতে। তো নিউ মার্কেট এলাকার মধ্যে ঢোকার পরে দেখি একটা দোকানে 2 জন দোকানদার হচ্ছে মেয়ে, কি যেন তাদের একটা অফার চলতেছিল, এই অফার উপলক্ষে 2 জন দোকানদার রয়েছে, সেই 2 জন দোকানদারই হচ্ছে মেয়ে। তো বিশ্বাস করেন আমরা ওটা তো দেখিনি কোনোদিন সচক্ষে, যে মেয়ে মানুষ আবার দোকানদার হয়। ওইটা সারা রাস্তা 2 জন গল্প করতে আসতেছি, সি সি সি
কি পরিস্থিতি দেখলাম, মেয়ে মানুষ দোকানদার হয়, একেবারে কি বলে, একেবারে মানে অদ্ভুত পুতুলের মতন সেজে দুইজন দোকানদারি করতেছিল। বাড়িতে আসার পরে মা, চাচি, দাদি যারা আছে সবাইকে এক করে এই গল্পটা শোনাচ্ছে যে আজকে দেখে আসলাম এই পরিস্থিতি। হ্যাঁ, এখন যা কত দোকানের মধ্যে ছেলে মেয়ে উভয় একসাথে দোকানদারি করতেছে। মেয়েদেরকে দোকানদারি করতে নিষেধ করছি না, যদি পরিবেশ এরকম থাকে যেইখানে শুধুমাত্র মেয়ে কাস্টমার, সেইখানে দোকানদার মেয়ে হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে মেয়ে অবাধ যেখানে চলাচল, সেখানে কি করে মেয়েদের কর্মস্থল হতে পারে? জবাব তো দিতেই হবে, জবাব তো দিতেই হবে। দেখেন, যারা পর্দার সহিত জীবন যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে লক্ষ্য করে বলতেছেন, এরা হচ্ছে ভালো মহিলা, এদেরকে উত্তক্ত করা হবে না, এদেরকে নিরাপত্তা দেয়া হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি সার্টিফিকেট প্রদান করতেছেন। সূরা নূর আয়াত নম্বর 31, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। কি বুঝলেন? মুমিন নারীদেরকে বলুন, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যারা পর্দা করে তারা কি মহিলা? যারা পর্দা করে তাহলে তারা কি মহিলা হচ্ছে? মুমিন মহিলা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। আপনি বিশ্বাস করেন যেই সমস্ত মা বোনেরা পর্দার সহিত জীবন যাপন করে, যেই সমস্ত মা বোনেরা নিজের দৃষ্টিকে অবনত রেখে জীবন যাপন করে, আল্লাহ তাআলা এদেরকে মুমিন নারী বলতেছেন, এদেরকে মুমিন নারী বলতেছেন। এবার আপনি চিন্তা করুন, আপনি জাহেলি যুগের নারীদের মতন বেয়া হতে চান, নাকি মুমিন নারী হিসেবে পৃথিবীতে জীবন যাপন করে পরকালীন জীবনের জান্নাত পেতে চান? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা তাদের সাধারণ প্রকাশমান যা রয়েছে তা ব্যতীত তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন চাদর দ্বারা নিজের গলা, নিজের বক্ষকে ঢেকে রাখে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বললেন, নারীরা নিজ নিজ গৃহে অবস্থান করো, বাহিরে কোনোভাবেই বের হইও না। জাহেলি যুগের নারীদের মতন বাড়ি থেকে বের হওয়া নিষেধ মা বোনদেরকে, কিন্তু এখন বলবেন যে বের হতে হবে, প্রয়োজন বের হতে হবে, কর্ম করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে। তাহলে কি করব? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিলেন, যদি তোমাদেরকে গৃহ ত্যাগ করতে হয়, বাড়ি থেকে বাহিরে বের হতেই হয়, তবে তোমরা চাদর দিয়ে, বরখা দিয়ে, হেজাব দিয়ে নিজের শরীরকে আবৃত করে রাখো, নিজের শরীরকে ঢেকে রাখো। এরপরে পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই চাদর দিয়ে নিজের গলাকে, নিজের বক্ষকে আলাদাভাবে ঢেকে রাখো। এক আয়াতের মধ্যে পুরা শরীর ঢাকতে বললেন, আর এক আয়াতের মধ্যে আবার করে নিজের গলাকে, নিজের বক্ষকে আবার করে ঢাকতে বললেন। কারণ হচ্ছে